ওনারা বেদনা করেছে, বেদনা একটা মানুষের মেডিকেলে নিয়ে যাবে। আমি আমার বলছে মেডিকেল নিয়ে গেছে, কিন্তু আমি জানতাম না যে আমার স্বামীর এই জায়গায় পড়েছে। আমি প্রত্যেকটা মেডিকেল, কারাগার, সেনাবাহিনী, প্রত্যেকটা জায়গায় আমার স্বামীর আমি খুঁজছি, বাচ্চারা কোলে নিয়ে কেরানীগঞ্জ কারাগারে পর্যন্ত গিয়েছি। সবাই বলছে আগত মানুষে ধরে নিয়ে গেছে। আমি সমস্ত জায়গায় আমার স্বামীরে খুঁজছি, কিন্তু কোনো জায়গায় আমার স্বামীরে পাই না। আমি 19শে আগস্ট আমি আশুলিয়া থানায় একটা জিটিও করি, ওনারা জিটি নিতে নারাজ। 18 তারিখে জিটি করে পরে ওনারা আমার জিটির কাগজ ছিঁড়ে ফেলে দেন। তারপরে আমি 19 তারিখে জিটি করি। 25 দিন পর একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভিডিওটা আমি দেখি আমার স্বামীরা ব্যাংকারিতে উঠানো, কিন্তু আমি জানতাম যে ব্যাংকারিতে উঠেছে, মেডিকেলে নিছে, কিন্তু আমি জানতাম না আমার স্বামীরা যে ও জায়গায় পুড়ে ফেলেছে। আমি বাচ্চা দুইটা নিয়ে সমস্ত জায়গায় আমার স্বামীরে খুঁজি। পরে আমি নিউজ করি, পরে যারা আমার স্বামীরে দাপন কাপন করেন তারা আমার সাথে যোগাযোগ করেন। তারা বলছেন যে আপনার স্বামীরা আমরা দাপন করছি। তারপরে আমার কাছ থেকে অনেক হুমকি আসে যেটি উড়াই নেওয়ার জন্য। পরে আমি দুটো সন্তান নিয়ে বাড়ি চলে যাই। মামলা হয়, আমার স্বামীর ডিএনএ টেস্ট হয়। আমার বলছে যে ডিএনএ টেস্ট করানোর পরে আমার স্বামীর লাশটা আমার দিয়ে দিবে। আসলে বুড়িবাজার আমতলা কবরস্থানে আমার স্বামীর লাশ দফন করা হয়েছে। আমার স্বামীর লাশ চাষি করে বলছে ডিএনএ টেস্ট করা লাগবে। ওনারা বলছে ডিএনএ টেস্ট করানো ম্যাচ করলে তারপরে আপনার স্বামীর লাশ আপনাকে দেওয়া হবে। আমি ওই স্বামীর লাশ উঠে আমার সন্তান আমার শাশুড়ির সাথে ডিএনএ টেস্ট করে, কিন্তু এখন পর্যন্ত আমার স্বামীর লাশটা আমার দেয় না। আমি প্রত্যেকটা জায়গায় আমার বাচ্চাদের নিয়ে দৌড়েছি, কিন্তু আমার স্বামী যে শহীদ হয়েছে এখন পর্যন্ত শহীদই কোনো মর্যাদা আমার স্বামী পায়নি। কোন দেশের জন্য আমার স্বামী শহীদ হয়েছে আজকে ওনার বউ সন্তান দাঁড়ে দাঁড়ে সবাই ঘুরতেছে শুধু ওনার লাশটার জন্য, ওনার নাম স্বীকৃতিটার জন্য। কিন্তু আমি আমার স্বামী স্বীকৃতি পাচ্ছি না। আমার স্বামী যে শহীদ হয়েছে ওনার সম্মানটুকু আমি পাই না। আমার স্বামীর সম্মানটুকু এখন পর্যন্ত কেউ আমার স্বামীরে দেয়। সবাই বলতেছে যে নাম গ্যাজেট হবে। আমি বিভিন্ন জায়গায় কাগজপাতি জমা দিছি, কিন্তু কোনো জায়গায় আমার স্বামীর নামটা এখন পর্যন্ত গ্যাজেটভুক্ত তালিকা হয় না। আমার দুইটা বাচ্চা নিয়ে আমি খুবই কষ্টে দিন যাপন করতেছি। 2 দিন শ্বশুর বাড়িতে, 2 দিন বাবার বাড়িতে।